পরীক্ষা 3 নম্বর দিনে যে এরকম জামে ফেঁসে যাবো, আর এই জামে যে আমার গাড়ির অবস্থা এরকম হয়ে যাবে, আর এই ভাইটির ব্যাগে ভাই এত মাইক্রো ভরা আছে, আর এমন এমন জায়গায় মাইক্রো ভরা আছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। বন্ধুরা, একটা বীরভূমের ছোট টোটো ব্লগার, হচ্ছে মাধ্যমিকের তৃতীয় দিন। প্রতিবারকার মতো আজও আমি নিয়ে যাচ্ছিলাম এই ছেলেগুলোকে মাধ্যমিক পরীক্ষা দিতে এই পোতাপুর হাই স্কুলে। টোটোটা পার করে ভাই দেখছি এত জাম লেগে গেছে যে জামের জন্য ভাই টোটো নিয়ে যাওয়াই যাচ্ছে না এই পরীক্ষা দিতে। দেখছি হঠাৎ আমাদের সামনে একটা বড় লরি এসে গেছে, পার করে ভাই দেখছি আবার একটা ছোটখাটো জামে পড়ে গেছে। আমাদের এই জামে অনেক লেট হয়ে গেল, আর আমরা বাড়ি থেকে বার হয়েছিলাম প্রায় 9টার সময়। আমরা স্কুলে ঢুকছি প্রায় 10টা 20-তে। তার জন্য যে এই রাস্তার উপরে না যেয়ে আমরা সাইড দিয়ে আসার জন্য ভাই আমার গাড়ির যে অবস্থা এরকম হয়ে গেছে। আর এখন সেই ছেলেগুলো নামিয়ে দেবার আমি চালাই এনে ভাই গ্যারেজে এনেছি, তার জন্য এই যে টায়ারে লেগে ভাই ঘষা লেগে গেছে। এখন আমি গ্যারেজে নিয়ে এসে যে এই মিস্ত্রি আমার সে টানাটা খুলে আবার নতুন করে ফিটিং করে দিচ্ছে। তোর যে টানার অবস্থা এরকম কেন হয়, যদি তোমরা কেউ জানো তো তোমরা একটু কমেন্টে জানাবে। ফিটিং করে চলে আসলাম আবার সে পোতাপুর স্কুলে। দেখছি ভাই বাড়ির গার্জিয়ানরা এমন ভাবে গেটে দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে তাদের ছেলে যদি আসে তো তারা চিনতে পারবে না, তার জন্য বেছে নেওয়ার জন্য তারা সামনে দাঁড়িয়ে আছে। বাড়ি যাবার সময় দেখছি ভাইটি খুব মস্তিতে ছিল, ওই জন্য ভাই কাগজ ছিড়াতে যাচ্ছে। দেখতে চলে আসলাম আমাদের গ্রামের রাস্তা।